হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9 এ পড়ছো আজকে তাদেরকে আমি জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় অর্থাৎ জৈবনিক প্রক্রিয়া থেকে সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। তাই তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, ঠিক আছে? তো চলো শুরু করছি জৈবনিক প্রক্রিয়া। তো এই জৈবনিক প্রক্রিয়া কিন্তু অনেকগুলো পার্ট ভিডিও হবে, ঠিক আছে? তাই পার্ট পার্ট করে আমি বলবো। জৈবনিক প্রক্রিয়া চ্যাপ্টারটা অনেকটাই বড় চ্যাপ্টার, তাই এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের 4টে পার্ট রয়েছে। এক রয়েছে উদ্ভিদের শারীরবিদ্যা, তারপর রয়েছে শ্বসন, পুষ্টি, সংবহন, রেচন, ঠিক আছে? তো প্রথমে আজকে তোমাদের আমি উদ্ভিদ শারীরবিদ্যা থেকে সাজেশন প্রশ্নগুলো বলবো। নেক্সট ভিডিওতে শ্বসন থেকে বলবো, তারপরে ভিডিওতে পুষ্টি থেকে বলবো, তারপরে ভিডিওতে সংবহন এবং তারপরে রেচন। এইভাবে পরপর আমি পার্ট পার্ট করে তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? একটা ভিডিও করলে ভিডিওটা অনেকটা লেন্থি হয়ে যাবে, তোমাদের পড়তেও সমস্যা হবে। তো আজকে তোমাদের টপিক রইলো জৈবনিক প্রক্রিয়ার ফার্স্ট পয়েন্ট, উদ্ভিদ শারীরবিদ্যা। দেখো, এই উদ্ভিদ শারীরবিদ্যা থেকে কি কি করবে। প্রথম প্রশ্ন হলো সালোক সংশ্লেষ কাকে বলে? সালোক সংশ্লেষের স্থান উল্লেখ করো, অর্থাৎ কোথায় সালোক সংশ্লেষ ঘটছে, ঠিক আছে? এটা করবে। দেখে নাও সালোক সংশ্লেষ স্থান কোথায়, ঠিক আছে? তারপরের প্রশ্ন, সালোক সংশ্লেষের উপাদানগুলো কি কি, এর মধ্যে কোনগুলো কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়? সালোক সংশ্লেষে জলের ও কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা উল্লেখ করো, ঠিক আছে? দেখে নাও ভালো করে। আমি তোমাদের পুরো উত্তর দেখিয়ে দেবো, তাই চিন্তার কোনো কারণ নেই। তো এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো, ঠিক আছে? সালোক সংশ্লেষের সহায়করণ রঞ্জক দুটো কি কি, অর্থাৎ কি কি রঞ্জক সালোক সংশ্লেষে সহায়তা করে এবং সালোক সংশ্লেষে তাদের ভূমিকা উল্লেখ করো। দেখো, দুটি রঞ্জক ক্লোরোফিল আর ক্যারোটিনয়েড, তো এদের ভূমিকাটা কি পড়বে, ঠিক আছে? সালোক সংশ্লেষে ফটোলাইসিস ও ফটোফসফোরাইলেশন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো, করবে। দেখে নাও ভালো করে। সালোক সংশ্লেষকে উপচিতি বিভাগ বলে কেন, করবে। এগুলো কিন্তু তোমাদের বড় প্রশ্নের জন্য বলছি, ঠিক আছে? সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া বা আলোক নির্ভর দশা সংক্ষেপে বর্ণনা করো, করবে, ঠিক আছে? দেখে নাও পুরো উত্তর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাদের বই নেই, কোনো রকম কোনো অসুবিধা নেই, এখান থেকেই করতে পারো, ঠিক আছে? তো এর পুরো উত্তর তোমাদের একটু বড় আছে, উত্তরটা একটু বড় আছে, ভালো করে দেখে নিও। পুরো উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো, ওকে? সালোক সংশ্লেষের আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার বিক্রিয়াটি বর্ণনা করো। তো আলোক দশা অন্ধকার দশা দুটোই কিন্তু তোমাদের পড়তে হবে, ঠিক আছে? দেখে নাও ভালো করে। একটু বড় রয়েছে কোয়েশ্চেনটা, ঠিক আছে? কিন্তু পয়েন্টগুলো তোমাদের লিখতেই হবে। একটা বড় কোয়েশ্চেন করলে অনেক ছোট ছোট কোয়েশ্চেনের অ্যান্সার এখান থেকেও তৈরি হয়ে যায়, ঠিক আছে? তাই প্রত্যেকে বলবো বড় কোয়েশ্চেনগুলো করে নিতে, যেগুলো আমি বলছি, ওকে? সালোক সংশ্লেষ কি অঙ্গার আত্মীকরণ বলা হয় কেন, করবে। তারপর দেখো, এই কোয়েশ্চেনটা করলে অনেকগুলো শর্ট কোয়েশ্চেন অ্যান্সার হয়ে যাবে। যেমন সালোক সংশ্লেষকারী অঙ্গ কোনটি? সালোক সংশ্লেষকারী অঙ্গাণু, সালোক সংশ্লেষকারী রঞ্জক, সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী, সালোক সংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়া, সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ, সালোক সংশ্লেষীয় একক। এগুলো কিন্তু প্রত্যেকটাই ভালো করে দেখবে, শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে? এর পরের প্রশ্ন, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ক্লোরোফিল ও সূর্যালোকের ভূমিকা ব্যাখ্যা করো। দেখে নাও ভালো করে, পুরো উত্তরটা ভালো করে দেখে নাও, ঠিক আছে? প্রথমে রয়েছে ক্লোরোফিলের ভূমিকা, তারপরে রয়েছে সালোক সংশ্লেষের ভূমিকা, ঠিক আছে? এই সালোক সংশ্লেষে সূর্যালোকের ভূমিকা, ওকে? পাতাকে গাছের রান্নাঘর বলে কেন? ফোটন কণা কি? সালোক সংশ্লেষ কাঁচামাল দুটো কি কি? পরাশ্রয়ী উদ্ভিদ সালোক সংশ্লেষের জন্য কোথা থেকে এবং কিভাবে H2O গ্রহণ করে? সালোক সংশ্লেষে সাহায্যকারী দুটো কো এনজাইমের নাম কি, করবে। সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলে কেন? এগুলো সব কিন্তু 1 নম্বরের প্রশ্ন, ঠিক আছে? কেলভিন চক্র কাকে বলে, করবে। ব্ল্যাকম্যান বিক্রিয়া কাকে বলে, করবে। এটিপিকে বা এটিপি অণুকে এনার্জি কারেন্সি বলে কেন? সালোক সংশ্লেষের দশা দুটো কি কি, তারা কোথায় ঘটে, ঠিক আছে? হেল বিক্রিয়া কাকে বলে? আলোক নিরপেক্ষ দশায় প্রয়োজনীয় উপাদানগুলো কি কি? আলোক নিরপেক্ষ দশায় উৎপন্ন দ্রব্যগুলো কি কি? আলোক দশা কাকে বলে, করবে। আলোক বিক্রিয়া অন্ধকার বিক্রিয়ার মধ্যে পার্থক্য, পুরো পার্থক্যটা এই পর্যন্ত শেষ হলো। সালোক সংশ্লেষ ও শ্বসনের মধ্যে পার্থক্য, করবে। পুরো অ্যান্সারটা এই পর্যন্ত শেষ হলো। সালোক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ অণুর O2 উৎস কি? উত্তর দেখে নাও। উৎস হলো CO2। এই CO2 থেকেই কিন্তু O2 উৎস হয়, অর্থাৎ অক্সিজেনের উৎস হয়। উদ্ভিদের কোন জৈবিক ক্রিয়ার ফলে পরিবেশে অক্সিজেন নির্গত হয়? উত্তর সালোক সংশ্লেষ প্রক্রিয়ার কারণে, ঠিক আছে? পাশের যে বিক্রিয়াটি সেটিকে কি বলে? উত্তর ফটোলাইসিস বা আলোক বিশ্লেষণ বলে, ঠিক আছে? কোন প্রকার উদ্ভিদ কলায় সালোক সংশ্লেষ ঘটে? উত্তর পাতার মেসোফিল কলায়। মনে রাখবে, পাতার মেসোফিল কলায় সালোক সংশ্লেষ ঘটে। কোন জৈবনিক প্রক্রিয়ার মাধ্যমে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে।
এর পরের প্রশ্ন, সালোক সংশ্লেষ কখন হয়? দেখে নাও, সালোক সংশ্লেষ সূর্যালোকের উপস্থিতিতে অর্থাৎ দিনের বেলায় হয়। তারপর সালোক সংশ্লেষ কি জাতীয় প্রক্রিয়া? উপচিতি না অপচিতি? এর আগেও আমি করিয়েছি, তোমরা নিজেরাই বলো উপচিতি হবে না অপচিতি হবে, ঠিক আছে? এটা কিন্তু আমি আর বলবো না। তারপরের প্রশ্ন, ক্লোরোফিল অণুতে কোন খনিজ উপাদান থাকে? উত্তর, ম্যাগনেসিয়াম থাকে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজের জন্য কত অণু কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হয়? করবে। উত্তর, 6 অণু কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন হয়, ঠিক আছে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস কি? একটু আগেই বলা হলো। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস হলো H2O বা জল। কোন প্রাণী দেহে সালোক সংশ্লেষ উৎপন্ন হয়? উৎপন্ন হয় না, সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা হয়। উত্তর, ইউগ্লিনা ও ক্রাইসামেবা নামক ক্লোরোফিল যুক্ত প্রাণী দেহে সালোক সংশ্লেষ হয়। কোন ধরনের উদ্ভিদ সালোক সংশ্লেষ করতে পারে না? দেখে নাও, মৃতজীবী উদ্ভিদ, অ্যাগারিকাস, ইস্ট আর পরজীবী উদ্ভিদ যেমন স্বর্ণলতা ইত্যাদি, ঠিক আছে? এগুলো হচ্ছে ক্লোরোফিল বিহীন উদ্ভিদ। উদ্ভিদের সালোক সংশ্লেষকারী অঙ্গ কোনটি? উত্তর, পাতা। এরপরে প্রশ্ন, এডিপির পুরো নাম কি? পরীক্ষাতে খুব আসে এডিপি আর এটিপি, দেখে নাও ভালো করে। এডিপির পুরো নাম অ্যাডিনোসিন ডাই ফসফেট, ঠিক আছে? আর এটিপির পুরো নাম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, মনে রাখবে। অ্যাডিনোসিন ডাইফসফেট হচ্ছে এডিপি আর অ্যাডিনোসিন ট্রাইফসফেট হচ্ছে এটিপি, ওকে? প্রতি গ্রাম অণু গ্লুকোজ বা প্রতি গ্রাম অণু গ্লুকোজে কত ক্যালোরি মানে সৌরশক্তি খাদ্যে আবদ্ধ হয়? উত্তর, 686 কিলো ক্যালোরি। তারপরে প্রশ্ন, এনএডিপির পুরো নাম দেখে নাও, নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট। হিল বিকারক কোন পদার্থ? হিল বিকারক। উত্তর, এনএডিপি প্লাস হলো হিল বিকারক। আরইউবিপি এর পুরো নাম কি? করবে। দেখো, রাইবিউলোজ বিসফসফেট হচ্ছে আরইউবিপি, রাইবিউলোজ ডাইফসফেট হচ্ছে আরইউডিপি, ঠিক আছে? পিজি এর পুরো নামটা মনে রাখবে, ফসফোগ্লিসারিক অ্যাসিড। পিজিএলডি হচ্ছে ফসফোগ্লিসারালডিহাইড, ঠিক আছে? করবে। কোন উদ্ভিদ মূলে আবার সালোক সংশ্লেষ হয়? ভাবো, মূলে তো সালোক সংশ্লেষ হয় না, কিন্তু কিছু কিছু উদ্ভিদ আছে যাদের মূলে আবার সালোক সংশ্লেষ হচ্ছে, সেটি হচ্ছে গুলঞ্চ হয়, ঠিক আছে? গুলঞ্চের আত্তীকরণ মূল এবং রাসনার বায়বীয় মূল, এখানে কিন্তু সালোক সংশ্লেষ হয়। সালোক সংশ্লেষের বিপরীত জৈবিক প্রক্রিয়া কোনটি? সালোক সংশ্লেষের বিপরীত জৈবিক প্রক্রিয়াটি হলো শ্বসন, ঠিক আছে? সালোক সংশ্লেষে সাহায্যকারী অঙ্গাণু কোনটি? দেখো ভালো করে। উত্তর, ক্লোরোপ্লাস্ট। অ্যালবিনো কি? উত্তর দেখে নাও, ক্লোরোফিল সৃষ্টিকারী জিনের অভাবে ক্লোরোফিল সংশ্লেষ ব্যাহত হয়, এই অবস্থায় ক্লোরোফিল বিহীন উদ্ভিদকে অ্যালবিনো উদ্ভিদ বলে। হিল বিক্রিয়া কে আবিষ্কার করেন? উত্তর, হিল বিক্রিয়া আবিষ্কার করেন বিজ্ঞানী রবিন হিল। কোন উদ্ভিদে সবচেয়ে বেশি সালোক সংশ্লেষ হয়? কোন উদ্ভিদ? উত্তর, ক্লোরেল্লা নামক উদ্ভিদে। অপরিহার্য মৌলিক উপাদান কাকে বলে? উদাহরণ দাও। উদ্ভিদ দেহে অপরিহার্য খনিজ পদার্থগুলো সাধারণ কাজগুলো উল্লেখ করো। বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভালো করে দেখে নাও, পয়েন্টগুলো ধরে ধরে লিখবে, তাহলে কিন্তু নম্বরটা বেশি পাবে, ঠিক আছে? মাইক্রো এলিমেন্টস বা ট্রেস এলিমেন্ট বা স্বল্পমাত্রিক মৌলিক উপাদান কাকে বলে? ক্লোরোসিস কি? ঠিক আছে? ট্রেস এলিমেন্ট গুলো কি কি? উদ্ভিদ ও প্রাণীদেহে অক্সিজেনের গুরুত্ব কি? অতিমাত্রিক পরিপোষক বা মাইক্রোনিউট্রিয়েন্টস কাকে বলে? উদ্ভিদ দেহে এদের গুরুত্ব কি? করবে, ঠিক আছে? দুটো ট্রেস এলিমেন্টের উদাহরণ দাও। বোরন, মলিবডিনাম বা মলিবডিনাম, ঠিক আছে? তারপর দুটো ম্যাক্রো উপাদানের উদাহরণ, কার্বন ও হাইড্রোজেন। ম্যাক্রো উপাদান উদ্ভিদে কি পরিমাণে প্রয়োজন? দেখে নাও পরিমাণটা। তারপর কোন মৌলিক উপাদান উৎসেচকের কো-ফ্যাক্টর রূপে কাজ করে? উত্তর দেখে নাও, জেডেন। ইলেকট্রন পরিবহনে সহায়তা করে এমন দুটো মৌলের উদাহরণ দাও। উত্তর দেখে নাও, লোহা ও তামা। তারপরের প্রশ্ন, কোন মৌলিক উপাদান প্রধানত ক্লোরোফিল গঠনে অংশ নেয়? একটু আগেই বলেছি, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম, ঠিক আছে? করবে। কোন মৌলের অভাবে উদ্ভিদ সহজেই পচন ব্যাধিতে আক্রান্ত হয়? উত্তর, পটাশিয়াম। কোন মৌলের অভাবে টিটেনি রোগ প্রকাশ পায়? টিটেনি রোগ। উত্তর দেখে নাও, CARP। প্রাণীদেহে রক্তাল্পতা রোগ প্রকাশ পায় কোন মৌলের অভাবে? উত্তর, লৌহ। কোন মৌল অক্সিন হরমোন সংশ্লেষে সহায়তা করে? উত্তর, জেডেন। কোন মৌল উদ্ভিদের নাইট্রোজেন বিপাকে সাহায্য করে? কোন মৌল? উত্তর হচ্ছে MO। কোন মৌলের অভাবে প্রাণীদেহে গয়টার বা গলগণ্ড রোগ হয়? উত্তর, আয়োডিন। কোন মৌলের অভাবে ডাইব্যাক রোগ
হয় বা লেবু গাছে ডাইব্যাক রোগ হয় কোন মৌলের অভাবে? উত্তর হচ্ছে তামা বা কপার। সিকেল লিফ রোগটি কোন মৌলের অভাবে ঘটে? সিকেল লিফ। ঠিক আছে, দেখে না উত্তর দস্তা বা জিঙ্ক। বাষ্পমোচন কাকে বলে? বাষ্পমোচনের স্থানগুলো কি কি? দেখে নাও বাষ্পমোচনের স্থান। বাষ্পমোচন ও বাষ্পীভবনের মধ্যে পার্থক্য ভালো করে দেখে নাও। বাষ্পমোচন ও বাষ্পীভবনের মধ্যে পার্থক্য, পুরো উত্তরটা দেখে নাও। জাঙ্গল উদ্ভিদের উপর বাষ্পমোচনের প্রভাবটা কি করবে? বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতি বলা হয় কেন? করবে। কোন গাছের পাতা বাষ্পমোচন রোধের জন্য কাঁটায় পরিণত হয়েছে? উত্তর ফণিমনসা। পাইন গাছের পাতা বাষ্পমোচন কম করার জন্য কিরকম হয়েছে? উত্তর সূচাকার। ঠিক আছে, তারপরে বসে বাষ্পমোচনে রক্ষীকোষের ভূমিকাটা কি? উত্তর দেখে না, রক্ষীকোষ পত্ররন্ধ্রের খোলা বা বন্ধ হওয়াকে নিয়ন্ত্রণ করে। কোন গাছের পাতায় পত্ররন্ধ্র নিবেশিত থাকে? উত্তর দেখে নাও করবী। উদ্ভিদের বাষ্পমোচনের প্রধান স্থান কোনটি? উত্তর পত্ররন্ধ্র। ব্যাপন কাকে বলে? জীবদেহে ব্যাপনের গুরুত্ব কি? করবে। দেখে নাও ভালো করে ব্যাপনের গুরুত্বটা। অভিস্রবণ কাকে বলে? অভিস্রবণের গুরুত্ব কি? দেখে নাও, পুরো উত্তরটা ভালো করে দেখে নাও। ব্যাপন ও অভিস্রবণের মধ্যে পার্থক্য, এটা কিন্তু পরীক্ষাতে আসবেই, ভালো করে করবে। যে প্রক্রিয়া জীবদেহের কোষ থেকে কোষান্তরে প্রয়োজনীয় পদার্থগুলো চলাচল করে তাকে কি বলে? তাকে বলা হয় পরিবহন বা সংবহন। উদ্ভিদ দেহে পরিবহনের মাধ্যম কি? করবে। উত্তর হচ্ছে জল। উদ্ভিদ দেহে পরিবহনের পথ কি? উত্তর জাইলেম ও ফ্লেম। দুটো কলা থাকে উদ্ভিদের, তোমরা জানো। প্রাণী দেহে পরিবহনের মাধ্যম কি তাহলে? উত্তর রক্ত ও লসিকা। প্রাণী দেহে পরিবহনের পথটার নাম কি? উত্তর হচ্ছে শিরা ও ধমনী। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। রসের উৎস্রোত কোন কলার মাধ্যমে ঘটে? রসের উৎস্রোত জাইলেম কলা বা জাইলেম বাহিকার মাধ্যমে ঘটে। উদ্ভিদের খাদ্যরস কোন কলার মাধ্যমে সংবাহিত হয়? উত্তর দেখে নাও ফ্লোয়েম কলার মাধ্যমে। মনে রাখবে, খাদ্য থেকে ফ্লোয়েম, জল থেকে জাইলেম। অর্থাৎ জল পরিবহন করতে সাহায্য করে জাইলেম কলা, আর খাদ্য পরিবহন সাহায্য করে ফ্লোয়েম কলা। ঠিক আছে, মূলজ চাপ রসের উৎস্রোত ঘটায় একটির প্রবক্তাকে। মূলজ চাপ রসের উৎস্রোত ঘটায় এটির প্রবক্তা হলেন স্টিফেন হেলস। মনে রাখবে, স্টিফেন হেলস। মূলরমে জল প্রবেশ করলে সেই অবস্থাকে কি বলে? তো দেখে নাও রসস্ফীতি অবস্থা। মূলরম রসস্ফীতি হলে কোন চাপের ঘাটতি হয়? উত্তর চোষণ চাপের ঘাটতি হয়। যে টানের প্রভাবে মূলরম দ্বারা শোষিত জল ঊর্ধ্বমুখে ভাবিত হয় তাকে কি বলে? তাকে বলে প্রচ্ছেদন টান। মনে রাখবে। ঠিক আছে, তারপর কোন পরিবহনের ফলে উদ্ভিদের খাদ্যরস পরিবাহিত হয়? উত্তর উভমুখী পরিবহনে। আর কোন কলার মাধ্যমে নিম্নমুখী পরিবহন ঘটে? উত্তর হচ্ছে ফ্লেম কলার মাধ্যমে। ঠিক আছে, তো তোমাদের উদ্ভিদ শারীরবিদ্যা থেকে এই হলো সাজেশন প্রশ্ন, এগুলোই করো। ঠিক আছে, নেক্সট ভিডিওতে তোমাদের শ্বসন থেকে আমি সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। এই যৌবনিক প্রক্রিয়া চ্যাপ্টারটা অনেকটাই বড়, আবারও বলছি অনেকটা বড় বলেই কিন্তু আমি পাট করে ভিডিওগুলো দিচ্ছি। তাই যেগুলো প্রশ্ন আমি দিচ্ছি এগুলো ভালো করে করো, পরীক্ষাতে এর মধ্যেই কমন চলে আসবে। ঠিক আছে, তো আজকে এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। আর যেগুলো আমি দিলাম এগুলোই ভালো করে পড়ো, এর বাইরে কিছু পড়ার দরকার নেই। ঠিক আছে, তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে।